ঈদের দিন থেকে মাছ মাংস পোলাও বিরিয়ানি খাইতে খাইতে মুখটা একদম বিষাদ হয়ে গেছে। এগুলো দেখলে এখন বিরক্ত লাগে। আজকে দুপুরেও আম্মু কোরমা রান্না করছিল, সেই মাংসই খাওয়া লাগছে। কিন্তু রাতের বেলা আমি শান্তির খাবার চাই, একদম ছিমছাম শান্তির খাবার। ফ্রিজ খুলে এই আধা একটা বেগুন পাইছি, একদম ঠুন্ডায় গেছে বেগুনটা। তারপর আমি বললাম যে এটা রান্না করে ফেলো, খাওয়া হয়ে যাবে, না এলে তো নষ্ট হবে। আর দুইটা উস্তা ছিল, একটা আলু সহ একদম কুচি কুচি করে কেটে নিছে। পাশ দিয়ে ডাল রান্না করতেছে, মসুর ডাল, মশলা মাসলি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একদম মাখায় একসাথে বসাই দিছে। একসাথে মাখায় টাখায় যে এই ডালটা রান্না করে কি যে স্বাদ হয়। এই ডালে আর আলাদা করে বাগার টাগার দেওয়া লাগবে না। তো আম্মু এখানে বেগুনটাকে পানি দিয়ে ভিজায় রাখছে, যেহেতু বেগুনটা একটু ঠুন্ডায় গেছিল, পানি দিয়ে ভিজায় রাখলে তাজা হয়ে যাবে হয়তো। আর পাশ দিয়ে করলাগুলোকেও ধুয়ে রাখছে। আর আধা আম ছিল, কাঁচা আম। এই আইটেমগুলোর সাথে যদি আম ডাল হয়ে যায় তাহলে তো একদম জমে যাবে। উফ। তো আম্মু বললো নিয়ে আয়, অর্ধেকটা আম কেটে ডালের মধ্যে দিয়ে দেই। তো আমাদের সব কাটাকাটির ভেজাল শেষ। এখন এই ডালটা হয়ে গেলে আমগুলো দিয়ে দিবে ডালের মধ্যে। এই রকমের খাবারগুলো আমার এত বেশি ভালো লাগে। আর আমার মনে হয় না এমন কেউ আছে যে এই তৃপ্তির খাবারগুলোকে না করতে পারবে। আমাদের ডালটা আম দিয়ে সুন্দর করে বলক নিয়ে আসছে আম্মু, একদম ঘন ঘন আম ডাল রেডি। এই আম ডালটা দিয়ে আমি 2 প্লেট ভাত আরামে খেয়ে ফেলতে পারবো, বিশ্বাস করেন। আমার ছোটবেলায় একবার জ্বর আসছিল, সেই জ্বরের টাইমে আম্মু মনে হয় 1 সপ্তাহ যাবত আম ডাল রান্না করতো, আর আমি সেই আম ডালটা দিয়েই ভাত খাইতাম। সেই তখন থেকে আম ডালের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা। আর তারপরে আম্মু উস্তা ভাজি রান্না করবে, সব পেঁয়াজ মরিচ তারপরে উস্তা আলু কুচি সব একসাথে দিয়ে মাখায় বসাই দিছে। এর মধ্যে জাস্ট অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে ভাজি করে নিবে, কোনো মশলা মাসলি ছাড়া, একদম সাদা সাদা করে উস্তা ভাজি। জাস্ট কি যে ভালো লাগে, করলার যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায় একদম ফ্রেশ। আমার করলা পার্সোনালি অনেক বেশি পছন্দ। আর তারপর যদি এরকম একটা ভাজি হয় তাহলে আর কি লাগে বল। এবার পালা আমাদের সেই বেগুনগুলা। আম্মু এই বেগুনগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে তারপরে ফ্রাই প্যানে ভেজে নিবে। এই বেগুন ভাজা আর ডালটা দিয়ে ভাত মেখে খাইতে যে কি ভালো লাগবে, উফ, আমি জাস্ট চিন্তা করে খুশি হয়ে যাচ্ছিলাম। তারপর শেষমেশ আমার অপেক্ষার প্রহর শেষ হলো আর আমি খেতে বসে গেলাম। প্রথমেই আমার স্পেশাল উস্তা ভাজিটা ট্রাই করে দেখলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা টেস্ট ছিল। আর তারপর ডাল নিয়ে নিলাম, একটা আমের পিসও নিছি। গরম গরম বেগুন ভাজাটা দিয়ে আম ডাল মাখানো ভাতের সাথে একটা নলা নিয়ে যে মুখে দিলাম, উফ, সারা পৃথিবীর সুখ এই একটা নলায় আবদ্ধ, বিশ্বাস করেন এমনই লাগতেছিল। এত তৃপ্তির খাবার থাকতে মাছ মাংস আমরা কেন খাই বলেন তো? আমাকে যদি এক পাশে মাছ মাংস দেওয়া হয় আর এক পাশে আমার এই বেগুন ভাজার ডাল দেওয়া হয়, আমি নির্দ্বিধায় বেগুন ভাজার ডালটাকেই চুজ করব। শান্তির খাবার বলতে আমি এই খাবারগুলোকেই বুঝি। খুব ইজিলি কম সময় তৈরি করা যায়, একদম ভেজাল মুক্ত, কম তেল মশলাযুক্ত খাবার খাইতে চাইলে তো এই খাবারগুলোর বিকল্প হবেই না। আপনাদের মধ্যে কে কে এই খাবারগুলোকে অনেক বেশি পছন্দ করেন? আর রাতের খাবার হিসেবে মাছ মাংস না খেয়ে আমি এরকম সবজি টবজি টাইপের কিছু খেতে অনেক বেশি পছন্দ করি। আমি তো বেগুন ভাজাটাকে ডাল ভাতের সাথে একদম পুরো মাখায় খেয়ে ফেলছি। আমার যে কি তৃপ্তি লাগছে, একদম প্লেটটা পরিষ্কার করে খেয়ে উঠে গেলাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খাবার ছিল।